السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآية لقوم يتقون. সম্মানিত দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন, আমরা মাঝে মাঝে আপনাদের এই ক্যাম্পে বা খাবজির বিভিন্ন ক্যাম্পে দাওয়াতের কাজে দ্বীনের শিক্ষার উদ্দেশ্যে এসে থাকি, কিছু আলোচনা করে থাকি। এই সুবাদে আজকে আপনাদের ক্যাম্পে আসা হয়েছে। আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সেজন্য সকলকে ধন্যবাদ। আমরা আজ যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, মনস্থ করেছি, সেই বিষয়টির শিরোনাম বা সেই বিষয়টি হচ্ছে হিজরি 1436 সনের আগমন এবং আমাদের করণীয়। বলতে পারেন হিজরি সন বা হিজরি সাল, নব সাল, হিজরতের নতুন সাল, নতুন বছর আগমন করছে। আমাদের এ বিষয়ে কিছু করার আছে কি নেই, কিছু বিধান জানার ও আমল করার প্রয়োজন আছে কি নেই, এ সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ভাই সকল, আমরা বাংলা ভাষী বা বাঙালি জাতি এমন একটি সমাজে বসবাস করি, যে সমাজে এক প্রকার তারিখ বা এক প্রকার সালের ব্যবহার হয় না। বলতে পারেন বাঙালি বা বাংলা ভাষী মুসলিম সমাজে প্রায় 3 ধরনের ক্যালেন্ডার বা তারিখ আমাদেরকে ব্যবহার করতে হয়। প্রথমত, বিশ্বে যেহেতু খ্রিস্টাব্দ বা খ্রিস্টান ক্যালেন্ডার, বলতে পারেন ইংলিশ ক্যালেন্ডার সারা বিশ্বে চলে, সেই কারণে আমাদের সমাজেও সেই ক্যালেন্ডার বা সেই তারিখের ব্যবহার করা হয় এবং সরকারি অফিস আদালতে সেটাই সাধারণত ব্যবহার করা হয়। যেহেতু আমরা বাংলা ভাষী মানুষ, বাঙালি মানুষ, সেজন্য বাংলার সান, বাংলার সন ও বাংলার সাল এটি একটি আবার আলাদা জিনিস। যেহেতু আমাদের বাংলা সভ্যতার সাথে এটার সম্পর্ক আছে, সেই কারণে অনেক সময় আমরা আমাদের দেশের বাংলা ক্যালেন্ডারকেও আমাদের ফলো করতে হয়, কিংবা মাঝে মাঝে তার প্রয়োজন অবশ্যই পড়ে। অন্যদিকে যেহেতু আমরা মুসলিম, সেই কারণে আমাদের দিনের অনেক বিধিবিধান এই হিজরি সনের সাথে আছে বলে আমাদেরকে আবার এই হিজরি ক্যালেন্ডারেরও প্রয়োজন হয়। আমার মনে হয় বাংলা ভাষী জাতি ছাড়া আর অন্য জাতির এতখানি বিড়ম্বনা এই তারিখকে নিয়ে নেই যতখানি আমাদের আছে। কথা হলো যে আমাদের সমাজে যখন নতুন বছর শুরু হয়, খ্রিস্টাব্দ শুরু হয়, 2014 গেল, 15 যখন আসবে বা আরো যে সকল বছর যখন শুরু হয়, তখন দেশের প্রায় প্রতিটি মানুষ একটা নতুন বছর আসছে, আগমন করছে, তার সকলেই কিন্তু আমরা কিছু না কিছু আভাস পেয়ে যাই। আর অনেক ক্ষেত্রে এখন এটা একটা নতুন বছর আসাটা একটা নতুন কালচার, নতুন সভ্যতায় পরিণত হয়েছে, যে নতুন বছর আসলে নতুন বছরকে বরণ করতে হবে, নতুন বছরকে গ্রহণ করতে হবে। সেই কারণে নতুন বছরকে গ্রহণ করার জন্য বিশেষ কার্ড, বিশেষ সমাবেশ, বিশেষ আয়োজন এবং বিশেষ অনেক কিছুর আয়োজন করা হয়ে থাকে।
আমরা পরে আলোচনায় আসছি। আবার বলছিলাম যে যেহেতু আমরা বাংলা ভাষী মানুষ, বাঙালি জাতি, সেই কারণে আমাদের এই এক বছরের মধ্যে আবার একটি নতুন বছর আসে, যেটা হচ্ছে নববর্ষ। আর বাংলা সন বা বাংলা তারিখ যখন ওই বছর আসে, তখন আবার ওর জন্য নতুন কিছু আয়োজন হয়। অনেকে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়। আমি জানি না পান্তা ভাতের সাথে ইলিশ মাছের সম্পর্কটা কি। অনেকে আবার এই নববর্ষে হাল খাতা তৈরি করে আর কিছু করে। অনেকে আবার এই নববর্ষের সময় প্রথম যেই দিন শেষ হচ্ছে ওই তারিখের ভাতটা তারপরের দিনে খায়, বলে একটা বাঙালির সংস্কৃতি বা আর অন্য কিছু বলে। এর অনেকগুলা আনাগোনা বা অনেকগুলা জিনিস আমরা আমাদের সমাজে এমনিতেই দেখতে পাই। কিন্তু দুঃখ লাগে, আমরা মুসলিম হওয়ার পর যখন হিজরির সন আসে, তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারেন 90% বেশি মানুষ এটা কোনোদিনই জানি না, জানারও চেষ্টা করি না যে আমাদের কাছে একটা হিজরি সন আসলো না গেল। বলতে পারেন হিজরি সন আগামীতে কতদিনে আসবে? যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের এই মজলিসে, তাহলে অনেকেই এটা বলতে পারবেন না যে আমাদের যে হিজরি সন 1435 হিজরি সন এটা চলছে, জিলহজ মাস, এটা হচ্ছে বছরের শেষ মাস। আর একদিন আছে কি নাই এই বছর শেষ হতে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই জানি না। বন্ধুগণ, এই কারণেই আমি আজকে আপনাদের সামনে, আপনাদের সম্মুখে এই আলোচনাটি পেশ করার চেষ্টা করব এবং করছি, যেন আমরা এই হিজরি সন, এই হিজরি সাল এবং অন্যান্য সাল, অন্যান্য তারিখ এবং এই বিষয়টা সম্পর্কে কিছু আমরা নলেজ এবং জ্ঞান রাখি, অতঃপর আমাদের কি করার প্রয়োজন সে সম্পর্কে যেন আমরা সচেতন হই। বন্ধুগণ, প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, যে যখনই আমরা বলছি যে হিজরি সন শেষ হতে যাচ্ছে, নতুন হিজরি সাল শুরু হতে যাচ্ছে, তখন একটি কথা বারবার আসছে, হিজরি হিজরি। এই হিজরিটা কি জিনিস? এই হিজরি একটা এমন বিষয় যেটা আমাদেরকে এই সাল নামটা আসলেই স্মরণ করিয়ে দেয় প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিরাট ঘটনাকে, সেই বিরাট মর্মান্তিক ঘটনাকে, যেই ঘটনায় প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সেই ঘটনাকে বলা হয় হিজরত। এই হিজরতকে কেন্দ্র করে এই সালের আবিষ্কার। সাহাবায়ে কেরাম এই সালের নাম এই কারণে হিজরি দিয়েছিলেন। আমরা প্রথমে এই হিজরতকে কেন্দ্র করেই বা এই হিজরতের ঘটনাটাই ছোট্ট করে শোনার চেষ্টা করব। এই হিজরতের ঘটনা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি মর্মান্তিক ঘটনা, বা বলতে পারেন একটি খুবই বেদনাদায়ক ঘটনা। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করেও ইসলামে এবং মুসলিম সমাজে অনেকগুলি বিধিবিধান আছে, অনেকগুলি শিক্ষার বিষয় আছে। আমি ছোট্ট করে ঘটনাটি বলি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 40 বছর বয়সে প্রথম ওহী আসে। ওহী অবতরণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার এই সকল মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কাবাসীরা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করেনি। অধিকাংশ মানুষই গ্রহণ করেনি। গ্রহণ না করে, গ্রহণ তো করেনি, তার থেকে বেশি শত্রুতায় লেগে গেছিল। এই শত্রুতার একটি বিশেষ পদক্ষেপ স্বরূপ তারা এই নিয়েছিল যে এই মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। চিন্তা করতে পারেন, নিজের সমাজে, নিজের দেশে, নিজের গ্রামে, নিজের শহরে যেই মানুষ বড় হলো, যার আত্মীয় স্বজন গলি গলিতে আছে, সেই যুগের মানুষ, সেই সময়ের মানুষ হত্যা করার ষড়যন্ত্র করছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র সম্পর্কে অনেক পূর্বেই অবগত করে দিয়েছিলেন। বিশেষ করে ওই দিন, যেই রাতে এই ষড়যন্ত্র হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার চাচাতো ভাই এবং একদিকে তার জামাই, তাকে সেই বিছানায় শুইয়ে দিলেন। আর সেই রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আর একজন মুশরিককে সাথে নিলেন, যে মুশরিক রাস্তা দেখানোর কাজ করছিল।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গভীর রাতে যখন বের হলেন, এই রাতে যখন বের হলেন তখন মক্কা থেকে মদিনার রাস্তা তিনি ভালো করে চিনতেন না, সেই কারণে এক ব্যক্তিকে সাথে নিলেন, সে মুশরিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে বের হয়ে গেলেন। রাতের কিছুটা অতিক্রম করার পরে সকাল হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, যাকে গারে হীরা বা হীরা গুহা বলা হয়। এই হীরা গুহায় আশ্রয় নিলেন। সেই সকালে যখন সেই মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তার বাসায় ঢুকলো, প্রবেশ করলো, তখন তার বিছানায় দেখছে নবী নেই, আছে আলী রাদিয়াল্লাহু তাআলা। এ দেখে তারা বুঝতে পারলো নবী মুহাম্মদ আর নেই, সে বেরিয়ে গেছে, কোথাও চলে গেছে। একটা পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মদকে জীবিত বা মৃত এনে দিতে পারবে তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। যারা পুরস্কারের লোভে লালসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার চেষ্টা শুরু করলো, আল্লাহ তাআলা তাদেরকে গুহায় আশ্রয় দিয়েছেন, সেখানে ছিল। অতঃপর সেই গুহা থেকে বের হয়ে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা নিলেন মদিনার পথে। আল্লাহ তাআলার বিশেষ করুণায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শত্রুরা খুঁজে পায়নি। কাছে যাওয়ার পরেও, ওই পাহাড়ের গুহায় যাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়নি, বা সেখানে তারা ধারণা করতে পারেনি, ধারণা করলেও পৌঁছাতে পারেনি। আল্লাহ তাআলা সেখানে তাদের হাত থেকে পরিত্রাণ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলতে লাগলেন এবং শেষ পর্যন্ত মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পর প্রথম যে কাজটি তিনি করেছেন সেটি ছিল কুবা মসজিদ নির্মাণ। যে মসজিদে আপনারা উমরা করতে গেলে হয়তো নামাজ আদায় করেন বা করবেন, সেখানে কোন মানুষ নিজ গৃহে পবিত্রতা অর্জন করার পর সেই মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার এই আমলটি একটি উমরার সমতুল্য। সেই মসজিদে কুবা নির্মাণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার ভিতরে প্রবেশ করেন, ওই স্থানে, যেই স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে মসজিদে নববী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ রয়েছে। যাই হোক, এটি ঘটনাটার একটি মাত্র সারাংশ। এর অনেক কিছু এখানে আছে, শুধুমাত্র আমাদের এতটুকুই জানতে হবে বা জানার প্রয়োজন ছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজ দেশ থেকে, নিজ শহর থেকে ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই সাথে না নিয়ে, একজন সাথীকে সাথে নিয়ে তিনি তার সেই জন্মস্থান মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসেন। এই ঘটনাটাকে বলা হয় হিজরতের ঘটনা। এই ঘটনায় অনেকগুলো শিক্ষা আছে। তার মধ্যে প্রথম শিক্ষা হলো, যখন কোনো মানুষ কোনো এক বিশেষ দাওয়াতের কাজে লাগবে, তার সমাজের অনেকগুলি সমস্যার বিরুদ্ধে কথা বলবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে, তখন তার শত্রু অবশ্যই হবে। নবী হলে যে তার শত্রু হবে না এরকম না, আর নবীর যদি শত্রু হতে পারে তাহলে অন্য মানুষের অবশ্যই হতে পারে। এই ঘটনার অনেক শিক্ষাগুলির মধ্যে একটি শিক্ষা হচ্ছে যে মানুষ যত বড়ই আল্লাহর প্রতি ভরসাকারী হোক না কেন, যদি তার কেউ ক্ষতি করতে চায় তাহলে আল্লাহর ভরসা করে চুপ থাকা যাবে না, কারণ ক্ষতির সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কেউ আমরা আল্লাহ তাআলার প্রতি বেশি ভরসা করি না, কিন্তু এই ভরসা করি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার ষড়যন্ত্র যেদিন হয়েছিল সেদিন কি তার বিছানায় থেকে গেলেন না বিছানা পরিত্যাগ করলেন? এরকম তো করলেন না যে আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ আমাকে বাঁচাবে। সেই কারণে ওই সকল ব্যক্তিকে চিন্তা করা দরকার যারা বাড়ি ঘর থেকে মানুষ টেনে নিয়ে কোন জায়গায় দাওয়াত ও তাবলীগ করার জন্য বের হয় এবং বলে থাকে যে তোমার বাড়িতে অসুখ আছে, তোমার স্ত্রীর সমস্যা আছে, গর্ভবতী আছে, বা তোমার ছেলে পেলের অসুখ আছে, হাসপাতালে আছে, চিন্তা করো না, আল্লাহ তাআলাই সব দেখবে। এটা ভুল কথা। এটা আসলে তাওয়াক্কুল না, এটা আসলে আল্লাহ তাআলার প্রতি ভরসা না। আল্লাহ তাআলার প্রতি ভরসা যখন হবে তখন আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে এবং এই সকল সমস্যা থেকে বাঁচার যেগুলো উপায় আছে সেই উপায়গুলি গ্রহণ করতে হবে। কোন মানুষ কথা বলতে পারে না যে আমার বাড়িতে স্বর্ণ আছে, আমার বাড়িতে মাল সম্পদ আছে, দরজাটা খুলে ঘুমাবো, চুরি হলে হোক, কারণ আমি আল্লাহর উপর ভরসা করি, আমার ঘরে চুরি হবে না। এ কথা কি বলা যাবে?
না আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে আর ঘরের দরজাটাও বন্ধ করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভরসাকারী ছিলেন বটে, কিন্তু যখন সংবাদ পেলেন যে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, লোকেরা হত্যা করতে চাচ্ছে, তখন আর আল্লাহ তাআলার উপর শুধু ভরসা করে থাকলে হবে না, বরং হত্যা থেকে বাঁচার জন্য যেগুলো উপায় আছে সেটা গ্রহণ করতে হবে। এই ঘটনার আর একটি বিরাট সবক ও দার্স হচ্ছে এই যে যদি কোনো মানুষ দুনিয়াবি কাজে কর্মে কোন অমুসলিমের সহযোগিতা নিতে চায় তাহলে তার জন্য নেওয়া বৈধ। সে কারণে স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তখন এই রাস্তা দেখানোর জন্য, রাস্তা চেনার জন্য যাকে সাথে নিয়েছিলেন সে একজন অমুসলিম ছিল। বন্ধুগণ, যদি এমনও ভয় হয় যে আপনার জীবনের হুমকি আছে, এই কারণে আপনাকে কোথাও আশ্রয় নিতে হবে, তাহলে আপনি গুহায়ও আশ্রয় নিতে পারেন আর অন্য স্থানেও আশ্রয় নিতে পারেন। এবং এরকম আশ্রয় নেওয়া অবশ্যই ভালো এবং আল্লাহ তাআলার উপর ভরসা করা, এবং এটা ভরসা করার বিপরীত নয়। মানুষ যেন এমন মনে না করে আমি বিরাট মুত্তাকি ও পরহেজগার হয়ে গেছি, আমার কিছু ক্ষতি হতে পারে না, তাই আমি লুকাবো না, আমি সরাসরি হেঁটে যাব, এরকম হতে পারে না। বন্ধুগণ, এই ঘটনার আর একটি বিরাট শিক্ষা হচ্ছে এই যে মানুষকে যদি দ্বীনের দাওয়াতের জন্য নিজের দেশকেও পরিত্যাগ করতে হয়, নিজের দ্বীন বাঁচানোর জন্য যদি নিজের গ্রামকেও পরিত্যাগ করতে হয়, নিজের দ্বীন এবং নিজের এই ইসলামকে বাঁচানোর জন্য যদি তাকে নিজের মাতৃভূমি ছাড়তে হয় তাহলে ছাড়তে হবে। এই কারণে উলামায়ে কেরাম পুরাপুরি বলেছেন যে আল হিজরাতু বাকিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, হিজরা কিয়ামত পর্যন্ত বাকি রয়েছে। মানুষের দ্বীনের যেগুলো মৌলিক কাজ সেগুলো করতে তার যদি বাধা হয় তাহলে তাকে তার দেশ ছাড়তে হবে, গ্রাম ছাড়তে হবে, শহর ছাড়তে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, এবং এটি একটি বড় ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। বন্ধুগণ, মানুষ যখন কোথাও যাবে তখন সর্বপ্রথম নিজের বাসা, নিজের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য নয়, বরং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাকে যে সৃষ্টি করা হয়েছে সেই ইবাদতের ঘর নির্মাণ করা, সেই ইবাদত করার স্থানটির সম্পর্কে চিন্তা ভাবনা করা এই হিজরতের শিক্ষাগুলির মধ্যে একটি অন্যতম শিক্ষা। আমি এই ঘটনাকে আর বাড়াচ্ছি না, এটাকেই বলা হচ্ছে হিজরত। এই হিজরতকে কেন্দ্র করেই এই হিজরি সন বা এই হিজরি সালের আবিষ্কার হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হিজরি সাল ছিল না, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 বছর মুসলিম বিশ্বকে পরিচালনা করেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। খলিফা নিযুক্ত হওয়ার পর প্রায় 16তম হিজরিতে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফত বিস্তার লাভ করে, এবং তার খেলাফতে অনেকগুলো দেশ পরিচালনা করার জন্য অনেকগুলো নথিপত্রের প্রয়োজন হয়। একদিকে সেনাবাহিনীর হিসাব কিতাবের দরকার হয়, একদিকে যারা জিহাদ করতে গেছে তাদের হিসাবের প্রয়োজন হয়, যারা এই সকল কাজে ব্যস্ত আছে তাদের বেতন ভাতার প্রয়োজন হয়, যারা এই জিনিসগুলিকে দেখাশোনা করে তাদের বেতন ভাতার প্রয়োজন হয়, আরো বিভিন্ন বেতন ভাতা থেকে নিয়ে অন্যান্য কিছুর প্রয়োজন হয়। প্রয়োজন হওয়ার সময় তাদের প্রয়োজন হয় যে এগুলোর তারিখ লিখতে হবে, তারিখ লিখতে হবে, কোন তারিখ নেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন কি করব। তখন কিছু সাহাবী বলেন রোম প্রদেশের মানুষেরা, রোম দেশের মানুষেরা যে তারিখ ব্যবহার করে সেটা ব্যবহার করা যেতে পারে। কিছু মানুষ পরামর্শ দেয় পারস্যের মানুষেরা যেই তারিখ ব্যবহার করে সেটা করা যেতে পারে। কিছু সাহাবী পরামর্শ দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছিল সেই দিনটাকে তারিখ হিসাবে শুরু করা যায়। কিছু সাহাবী আবার পরামর্শ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেদিন প্রথম ওহী এসেছিল সেই দিনটাকে তারিখ হিসাবে নির্বাচন করা যায়। কিছু সাহাবী পরামর্শ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছিলেন সেই তারিখটাকে তারিখ হিসাবে নির্বাচন করা যায়। এই সকল কিছু পরামর্শের পর অধিকাংশ সাহাবী রায় দিলেন, মত দিলেন যে হিজরতের এই ঘটনাকেই প্রথম তারিখ বা প্রথম সাল এবং হিজরতের প্রথম সাল হিসাবে নির্বাচন করা উচিত।
অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহ রসুলের মৃত্যুর দিনকে এই হিজরি সালের তারিখ হিসাবে নির্বাচন করা হোক। কিন্তু সবগুলাকে প্রত্যাখ্যান করার পর হিজরতের এই তারিখকে, হিজরতের এই ঘটনাকে কেন্দ্র করে এই শানকে এবং এই সালকে নির্বাচন করা হয়েছে, এই কারণে যে তাদের অন্তরে এবং তাদের বিবেচনায় হিজরতের এই ঘটনা একটি বিরাট মহত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ঘটনা ছিল। নচেত কি এটা তারা নির্বাচন করতেন না। তাদের বিবেচনা এবং তাদের জ্ঞানে হিজরতের ঘটনাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যাবতীয় ঘটনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে তারা এই হিজরতের ঘটনাকে নির্বাচন করেছিলেন। আল্লাহ রসুলের জন্মের ঘটনাকে এবং মৃত্যুর ঘটনাকেও নির্বাচন করেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারিখ আবিষ্কার করেন বা এই তারিখ তার মাধ্যমে সূচনা হয়, তখন থেকে হিজরি সাল শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন 12ই রাবিউল আউয়ালে, বলতে পারেন রাবিউল আউয়াল মাসের কোন এক তারিখে। অধিকাংশ মুআররিখ তারিখবিদ তারা 12 রাবিউল আউয়ালকে হিজরতের সাল মনে করেন। কিন্তু আরবি মাস কি রাবিউল আউয়াল থেকে শুরু হয়? না, শুরু হয় মুহররম থেকে। কেন? অথচ হিজরত তো ঘটেছিল অন্য মাসে। এর কারণ হলো এই যে আগে থেকেই আরবি মাস, বলতে পারেন চন্দ্র মাস, চন্দ্রের মাসই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মাস। তিনি চাঁদকে এখানেই প্রথম দিনে ছোট করে আবিষ্কার করেন বা ছোট করে উদিত করেন, তারপরে ধীরে ধীরে বড় করেন, আবার ধীরে ধীরে ছোট করতে করে নিঃস্ব করে দেন। এর মাধ্যমে এই একটি মাসের বর্ণনা সেখানে পাওয়া যায় বা সন্ধান পাওয়া যায়। এটাই হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত মাস, এটাকে বলা হয় চন্দ্র মাস। আর এই চন্দ্র মাস সেই যুগেও ছিল এবং সেই যুগেও মুহররম মাস থেকে এই চন্দ্র সাল শুরু হতো। সেই কারণে সাহাবায়ে কেরাম এর এই ঘটনাটাকে কেন্দ্র করে সালের নাম হিজরত বা হিজরি তো দিলেন বটে, কিন্তু মাসের গণনাকে মুহররম থেকেই রেখে দিলেন। কারণ আগে থেকেই এক বছরের প্রথম মাসকে কি বলা হতো? মুহররম বলা। তাই চন্দ্র মাস মুহররম মাস থেকে শুরু হয় বলে মুহররম মাসেই এই হিজরি সালের প্রথম মাস গণনা করা হলো। কিন্তু এই সালের নামকরণ করা হলো হিজরি বলে বা হিজরি সন বলে। বন্ধুগণ, এই হিজরি সাল তখন থেকে আবিষ্কার হলো এবং এখন পর্যন্ত সেই হিজরি সাল চলছে। বর্তমানে 1435 হিজরি শেষ হতে চলেছে, আর একদিন পরেই 1436 হিজরি শুরু হবে। আমাদের কিছু করণীয় আছে কি নেই? আমরা যখন দেখি যে খ্রিস্টাব্দ শুরু হয়, খ্রিস্টান সাল বা বলতে পারেন ইংরেজি সাল শুরু হয়, তখন বিশ্বের মানুষেরা বলে যে আমরা পিছনের সালটাকে বিদায় দিলাম, নতুন সালটাকে বরণ করলাম। বরণ করার জন্য কি করা হয়? দেখবেন বর্তমান যুগের যে চাল চলন, তাতে সারা বিশ্বে খালি ফটকা ফুটানো হয়। কি ফুটানো হয়? খালি ফটকা ফুটানো হয়। দেখবেন রাত 12টা যখনই হয়েছে, আগামী বছর শুরু হবে, সেই রাত 12টার বিশ্বের মনে হচ্ছে সকল বড় বড় শহরগুলোতে আকাশে একেবারে ফটকা ফুটিয়ে আর ফুলঝুরি দিয়ে আকাশ যেন রঙিন করে দিয়েছে। তারা ভাবছে আমরা নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি। ভাই, বছরকে কি স্বাগতম জানা যায়? আমি আগে প্রথমে এই কথাটি আপনাদেরকে জিজ্ঞাসা করি। কোন দিনকে কি স্বাগতম জানা যায়? দিন কি বুঝতে পারে যে আমাকে স্বাগতম জানাচ্ছে? দিনের এটা কি বুঝার জ্ঞান আছে? তাহলে যার এটা বুঝার জ্ঞানই নাই, সে কিভাবে বুঝবে যে আমাদেরকে কে বরণ করছে আর না করছে? আমরা যদি ওই সময় গোটা বিশ্বকে রঙিন করে দিই, তাহলে আগামী বছরটা কি আমাদের জন্য কল্যাণের হয়ে যাবে আর পিছনের বছরটা কি অকল্যাণের হয়ে যাবে? এই রং তামাশা করার কারণে কি আমাদের এই বছরে অনেকগুলা কল্যাণ বয়ে আনবে? না স্বয়ং নিজেকে কিছু করতে হবে, তারপরে আপনার কল্যাণ হতে পারে। আপনি একটা বছরকে স্বাগতম করার জন্য যদি কয়েক লাখ টাকা খরচ করে দেন, আপনার ধনভাণ্ডারে কি কয়েক লাখ টাকা এমনি জমা হয়ে যাবে? না, ওই কয়েক লাখ টাকা আপনাকে সঞ্চয় করার জন্য প্রয়োজন আছে কিছু করার। কিন্তু আমরা এমন হয়ে যাই এই সকল জিনিসে যে মনে করছি এরকম করলেই মনে হয় খুব ভালো আছে বা কিছু কল্যাণ আছে। আমরা আরো দেখি যে কিছু মানুষ এই দিনের বা এই বছর শুরু হওয়ার পূর্বে
কার্ড বিনিময় শুরু করে দেন, বলে দেয় হ্যাপি নিউ ইয়ার। কি বলে? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুভ হোক, নতুন বছর শুভ হোক। যদি ওই শুভ বছরটাতে অশুভ কাজ শুরু হয় তাহলে শুভটা হবে কখন? মানুষের মনে যদি শুভ করার কিছু পরিবর্তন না হয় তাহলে কি খালি শুভ হোক বললে হয়ে যাবে? এদিকে নতুন বছর শুভ হোক বলবে আর অন্যদিকে সারা বিশ্বে যুদ্ধ চলবে, কিভাবে শুভ হোক? একদিকে শুভ হোক বলে মানুষকে এই অভিনন্দন জানানো হবে আর অন্যদিকে মুসলিম দেশগুলোর উপর জুলুম ও অত্যাচার করা হবে, কিভাবে শুভ হয়? একদিকে শুভ হোক বলে এক অপরকে অভ্যর্থনা জানানো হবে আর অন্যদিকে মুসলিমদেরকে শাস্তি দেওয়া হবে, কিভাবে শুভ হতে পারে? একদিকে শুভ হোক বলে দেশের জনগণকে অভ্যর্থনা জানানো হবে, অন্যদিকে মুসলিমকে বলা হবে এরা হচ্ছে উগ্রবাদী, কিভাবে শুভ হতে পারে? বন্ধুগণ, তাই বলছিলাম যে মানুষ শুভ শুভ করে এটাকে শুভ বানিয়ে নিয়েছে যেমন করে হোক, আর আমরা তাদের সঙ্গে নাচানাচি করছি, আনন্দ ফুর্তি করছি, এটা বুঝার চেষ্টা করি না যে এরকম করলে কি শুভ হয় আসলে না হয় না। তারপর আবার ওই সকল কার্যকলাপ করছি যেগুলো ইসলামের কোনো মতোই জায়েজ না। নতুন বছর উপলক্ষে ইসলামে কি কোনো বিধান দিয়েছে আসলে? না, দেয়নি। তবু আবার খ্রিস্টাব্দকে কেন্দ্র করে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম জালেম ও অত্যাচারী মানুষের উপর অনেক সময় শাস্তি দেন আর অনেক সময় এমনি ছেড়ে দেন। আপনাদের মনে থাকা উচিত, কয়েক বছর আগে যখন বড়দিনের বেলায় সমুদ্র তটে এরকম বড়দিনের বিরাট খুশি চলছিল আর সমুদ্র কিনারায় মানুষ অর্ধ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে যখন নাচানাচি করছিল, গান বাজনা আর মদ পান এবং অন্যান্য কিছু নিয়ে যখন বেহায়াপনার শেষ হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমুদ্রের মাঝে একটা বিরাট উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস দিয়েছিলেন, জলের ভূমিকম্প দিয়েছিলেন, যে ভূমিকম্পের কারণে সুনামি এসেছিল এবং যখন এই সমুদ্রের পানি এই স্থল পথে আছড়ে পড়েছিল তখন মানুষ তো মানুষ, জীব জন্তু, গাছপালা, বাড়িঘর এবং মোটর গাড়ি সবগুলো পানিতে এমন করে ভাসছিল যেমন খড়কুটা ভেসে যাচ্ছে। তাই আজ মানুষ এই হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের বিশেষ আয়োজনে যে সকল বেহায়াপনা কাজ করছে, এরকম বেহায়াপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সময় আযাব চলে আসে আর আমরা অনেকে চিন্তা করি না এ সকল হ্যাপি নিউ ইয়ারে আমরা অংশগ্রহণ করি বা শরীক হয়ে থাকি। আমরা বলছিলাম যে এটা ছিল অন্যান্য মানুষ, অন্যান্য জাতি যারা নতুন বছরকে বরণ করে এইভাবে। আবারও বাঙালি সমাজে বাঙালি জাতি নতুন বছরকে বরণ করার সময় যতগুলো নিয়ম নীতি এবং যতগুলো আচার আচরণ পালন করে আমার মনে হয় না অন্য জাতি পালন করে। যেমন একটু আগে বলছিলাম এই বছরের ভাগ আগামী বছরে খাবে, তাই আগামী কালকে যদি বছর শুরু হয় আজকের দিনের ভাত রান্না করে খাস করে রেখে দিবে আগামী কালের জন্য। তারপরে আবার অনেকগুলা ভর্তা বানাবে, আলুর ভর্তা, মাছের ভর্তা, শুটকির ভর্তা, অতঃপর কিছু ভাজা, অতঃপর কিছু তরকারি, তার সাথে ইলিশ, এ দিয়ে খাবে আর মনে মনে ভাববে যে হ্যাঁ আমার গোটা বছরটা এরকমই খাওয়ার যাবে। কিন্তু গোটা বছরে কি এরকমই খাওয়া যায়? আর না খেতে পারে তাহলে আশা করলেই কি হয়ে যাবে? আবার এই দিনগুলিতে এমনও হয় যে শুভ নববর্ষ নামে অনেকগুলো জিনিস চলে, হাল খাতা চলে, বছরের হিসাব কিতাব আজকে শেষ করতে হবে, অন্যদিকে হিসাবপত্র আবার রেজিস্টারে লিখেছে ইংরেজিতে আর হাল খাতা আবার ব্যাপারটা শুরু করেছে বাংলাতে। এ তো কত কীর্তিকলাপ হয় সেটা আমরা অনেকেই জানি এবং দেশ সমাজের মানুষ জানি। বন্ধুগণ, এগুলো এমন কালচার, এমন সভ্যতা যার কি কোনো অনুমতি ইসলামে আছে না নেই? বা আমাদেরকে সত্যিকারে কোন বছরটি আসলে আমাদেরকে শুভ মনে করা দরকার আর কোনটিতে শুভ না মনে করা দরকার, বরং কি করা দরকার, এটাই হচ্ছে আমাদের আসল জানার বিষয়। আমরা এই পর্বে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যে যখন আমাদের মাঝে কোন নতুন বছরের আগমন হবে, বলতে পারেন হিজরি বছরের আগমন হবে, তখন আমাদের কিছু করণীয় আছে কিনা। আমরা বলবো ইনশাআল্লাহ কিছু করণীয় আছে,
যদি মানুষ করতে চায়, নচেৎ তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোনো বিধান জরুরি করে দেননি যে অমুক বছর শুরু হলে তোমরা এই এই কাজগুলি করবে, নচেৎ করবে না, ছেড়ে দিবে, এরকম কোনো ইসলামে বিধান নেই। তবে একজন মানুষ যদি সত্যিকারে একটা নতুন বছরকে তার নতুন জীবনের জন্য নতুন করতে চায়, জীবনের জন্য কিছু একটা ভালো করতে চায়, জীবনের জন্য যদি সুখ শান্তির করতে চায়, তাহলে সে কিছু করতে পারে। এক নম্বর কি করা যেতে পারে? প্রথমত আমাদের প্রত্যেক ভাইকে চিন্তা করা দরকার যে যেই মহান রাব্বুল আলামিন এই দিন দিয়েছেন, এই সপ্তাহ দিয়েছেন, এই মাস দিয়েছেন, এই বছর দিয়েছেন, এইভাবে করতে করতে আমরাও কোনো এক বছরে শেষ হয়ে যাব। একটা বছর গেছে বটে, কিন্তু গত বছরে যারা দুনিয়াতে বেঁচে ছিল তারা কি এই বছরও সকলে আছে? তো সেই জন্য সর্বপ্রথম কোন মানুষ যদি সত্যিকারে তার নতুন বছরটাকে ভালো করতে চায়, সুন্দর করতে চায়, নিজের জীবনের জন্য কল্যাণের করতে চায়, তাহলে সর্বপ্রথম তার যে কাজটি করা দরকার সেটা হলো এই দিন ও রাতের পরিবর্তনে, এই মাস ও সপ্তাহের অতিবাহিত হওয়াতে, বছরের পর বছর আসাতে সে যেন অবশ্যই শিক্ষা নেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বিচক্ষণ লোকেরা তোমরা ইবরত নাও, তোমরা শিক্ষা গ্রহণ করো। বন্ধুগণ, আমরা প্রত্যেক মানুষ একটি মুসাফিরের মতো, আমরা প্রত্যেক মানুষ একটি মুসাফিরের মতো। যেদিন থেকে আমাদের জন্ম হয় সেদিন থেকে আমরা যতখানি জীবন যাপন করি, আমরা যেন অনেকটা রাস্তা অতিক্রম করি, এবং যতদিনই আমরা বাঁচি, যতখানি সময় আমরা বাঁচি, মনে রাখবেন আমরা যেই দিকে ধাবিত হই সেটা হচ্ছে আমাদের জীবনের শেষ দিক, অর্থাৎ মৃত্যুর দিকে। আমাদের সফরটা মৃত্যুর দিকে। আমাদের সফরটা কোনোদিন মৃত্যুর পূর্বের দিকে না। আমাদের জীবনের সফরটা কোনোদিনই আমাদের আগের দিকে, আমাদের বয়সকে বৃদ্ধি করার জন্য না। আমাদের জীবনের প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত যেদিকে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মৃত্যুর দিকে। কারণ যতই বেশি বয়স হবে ততই বেশি মৃত্যু কাছে আসবে। এটা আমাদের চিন্তা করা দরকার একটি নতুন বছর আসার সময়। বন্ধুগণ, এই পৃথিবীর জীবন হচ্ছে মানুষের আমল করার, সৎ আমল করার একটি স্থান, সৎ আমল করার একটি বিশেষ স্থান। মানুষ যা কিছু সৎ কাজ করবে সেই কাজটাই তার শেষ দিনের সাথে দিবে, সেটাই সে পাবে। আর যেগুলো অসৎ কাজ করে যাবে সেগুলো ভয়ঙ্কর হয়ে এবং দুশ্চিন্তার হয়ে, শাস্তির হয়ে তার জন্য আগামীতে আসবে। সে কারণে তার জীবন থেকে তার এই দিনগুলি অতিবাহিত করার সময় চিন্তা করা দরকার যে প্রতিটি বছরে, প্রতিটি দিনে সে কি সৎ কাজ করছে না অসৎ কাজ করেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তোমরা হচ্ছ দিনের মতো, দিবসের মতো। কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, যদি তোমাদের জীবনের কিছুটা চলে যায়, মনে রাখো তোমার দিনের কিছুটা চলে গেল। তোমাদের জীবনটা একটা দিনের মতো, একটা দিনের কিছুটা চলে যাওয়া যেমন তোমার দিনের একটা অংশ চলে যাওয়া, তোমার জীবনের কিছু দিন চলে যাওয়া, কিছু সময় চলে যাওয়া, তোমার জীবন থেকে কিছু চলে যাওয়া, যেটা আর ফিরে পাওয়া যাবে না বা বর্ধিত করা যাবে না, বাড়িয়ে নেওয়া যাবে না। আমাদেরকে চিন্তা করা দরকার যে একটি সূর্য যেটা সকালে উঠে, সেই সূর্যটি ধীরে ধীরে উঠতে উঠতে মধ্য আকাশে আসে, মধ্য আকাশ থেকে আবার ধীরে 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 সেটা শেষ আকাশে এবং শেষ দিকে, পশ্চিম দিকে গিয়ে ডুবে যায়। আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার নেই যে আমাদের জীবনটাও একদিন এরকম শুরু হয়েছে, একদিন ডুবে যাবে। আমাদেরকে এই চাঁদকে দেখে শিক্ষা নেওয়ার দরকার নেই যে চাঁদ যখন প্রথম তারিখে উঠে তখন মানুষ ভালো করে চোখে দেখতেও পায় না, আবার দ্বিতীয় দিনে একটি বড় হয়, তৃতীয় দিনে আর একটু বড় হয়, চতুর্থ দিনে আর একটি বড় হয়, যখন 14 তারিখ হয় তখন সে যেন একটা যুবক হয়ে যায়, চারিদিকে পরিপূর্ণ, সারা পৃথিবীতে আলোয় আলোকিত করে দেয়। আবার তারপরে দিনে খানিকটা স্থমিত হয়ে যায়, একটু আবার আলো কমে যায়, আবার কমতে কমতে আবার প্রথম দিনের মতো হয়ে যায়। অবশ্যই আমাদের জীবনের সাথে এই ঘটনা একটা বিরাট সম্পর্ক রাখে। আমরাও একজন শিশু রূপে, বাচ্চা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করি, ধীরে ধীরে বড় হতে হতে যুবক হই, যুবক হওয়ার পর ধীরে ধীরে আবার
ধীরে ধীরে আবার শেষের দিকে বৃদ্ধ হই, বৃদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। সে কারণে আমাদের মনে রাখা দরকার যে বন্ধুগণ, এই সকল দিন ও রাত এবং এই দিন ও রাতের পরিবর্তন, এই সময়ের পরিবর্তন, এই মাসের পরিবর্তন, এই বছরের পরিবর্তন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনের শেষ সময়টা। সেখান থেকে আমাদেরকে অবশ্যই নসিহত ও উপদেশ নেওয়া প্রয়োজন। মনে রাখবেন, সে ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, মানিত্তাদা বেআমসিহি, যে তার বিগত দিন থেকে নসিহত গ্রহণ করে। তার জীবনের যে দিনগুলি চলে গেছে সেই দিনগুলি থেকে শিক্ষা নেয়, সে হচ্ছে জ্ঞানী মানুষ। ওয়াজতাহাদা ফি ইয়াউমিহি, আর যেই দিন সে বেঁচে আছে সেই দিন সে পরিশ্রম করে আল্লাহকে খুশি করার জন্য। আর ওয়াস্তাআদ্দা লিগাদিহি, আর আগামী দিনের জন্য প্রস্তুতি নেয়। যেগুলো দিন অতিবাহিত হয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা নেয়। যেই দিন সে বেঁচে আছে সেই দিন সে সচেষ্ট হয়, আর যেই দিন তার আগামীতে আসবে তার জন্য প্ল্যানিং করে। এই মানুষই হচ্ছে সত্যিকারের জ্ঞানী। নচেত আমরা কিন্তু জ্ঞানী নই, যারা মনে করি যে আজকেও যেমন গতকালকেও তেমন আগামীকালকেও তেমন, এরকমই যদি আমরা জীবন যাপন করি তাহলে কিন্তু আসলে আমরা জ্ঞানী নই। আমাদের এই নতুন বছরের আগমনে এই ইব্রত নেওয়া, এই উপদেশ নেওয়া, এই শিক্ষা নেওয়া, এটা হবে আমাদের প্রথম কর্তব্য। ভাই সকল, নতুন বছরের আগমনে আমাদেরকে কিছু শুভ সংবাদ বা কল্যাণ এবং সুলক্ষণ মনে করা দরকার। সুলক্ষণ ও কুলক্ষণ বলে দুটি জিনিস আছে। কুলক্ষণ হচ্ছে কোন জিনিস থেকে খারাপ জিনিস ধারণা করা, খারাপ বিশ্বাস অন্তরে নেওয়া। যেমন মনে করেন, আপনি সকালে বাড়ি থেকে বের হলেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, দেখে আপনার মনে কুলক্ষণ চলে আসলো, কে জানে আমার আজকের দিনে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নাকি। এটাকে বলা হচ্ছে কুলক্ষণ। ইসলামে কুলক্ষণ নিষেধ, ইসলামে কোনো কুলক্ষণ নেই। কোনো কিছুতে কুলক্ষণ করা ইসলাম আদেশ করেনি, কুলক্ষণে বিশ্বাস করা। কিন্তু সুলক্ষণ নেওয়ার, সুলক্ষণে বিশ্বাস করার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং ভালোবেসেছেন। ওটাকে বলা হয় ফাল, সুলক্ষণ। আপনার যে কোনো বিষয়ে একটা সুলক্ষণ নিবেন, একটা ভালো বিশ্বাস নিবেন অন্তরে, এতে ইসলামে বাধা করা হয়নি, নিষেধ করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ ঘটনার নাম হচ্ছে সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে এসেছেন, মক্কায় ঢুকতে পারছেন না, মুশরিকদের সঙ্গে কথোপকথন চলছে। এরকম সময় এক অপরের দূত আসছে, মুশরিকদের পক্ষ থেকে এক ব্যক্তি আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওটা কে ব্যক্তি, ওর নাম কি? বলছে ওর নাম সাহাল। সাহাল মানে সহজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলক্ষণ নিয়ে বলছেন, তাহলে আশা করি আমাদের এই সমস্যা সহজ হয়ে যাবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সুলক্ষণ, কুলক্ষণ না। তো ইসলামের সুলক্ষণের কথা এসেছে। আমাদের নতুন বছর আগমনের সময় কিছু সুলক্ষণের দরকার আছে, কিছু আপনার সুসংবাদ নেওয়ার প্রয়োজন আছে, একটা শুভ কিছু বিশ্বাস করার প্রয়োজন আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইউজিবুহু আলাইহিস সালাম আল ফাআল আল হাসান ওয়া ইয়াকরাহু তিয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলক্ষণকে ভালোবাসতেন এবং কুলক্ষণকে অপছন্দ করতেন। মনে রাখবেন, সমস্যা, কষ্ট, ক্লেশ মানুষ যারা ভুলতে পারে এবং ভুলে এগুলাকে এগিয়ে আরো ভালো সামনের দিকে এগাতে পারে, সে মানুষই কিন্তু আসল কিছু করতে পারে। যে মানুষ কষ্ট, সমস্যা, অনেক কিছু ঝড় ঝামেলা পিছনে রেখে সামনের দিকে ভালো চিন্তায়, ভালো ধারণায়, সুলক্ষণে এগিয়ে যায়, সেই মানুষই পৃথিবীতে কত কিছু করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বলি, কিভাবে তার জীবনে কত বড় বড় খারাপ, কত বড় বড় সমস্যা এসেছিল, কত বড় বড় তার উপর কষ্ট এসেছিল। আসার পরেও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার এই মিশনকে পৃথিবীতে বাস্তবায়ন করেছিলেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা জিজ্ঞাসা করছেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদ। আল্লাহ রাসূল, আপনার জীবনে উহুদের চাইতে কঠিন দিন কি এসেছে? কেন বলছেন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কারণ উহুদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক ডজন সাহাবী শহীদ হয়ে গেছিলেন, নিজের চাচা শহীদ হয়েছিলেন এবং নিজের দাঁত ভেঙে গেছিল মুশরিকদের এই সকল লড়াই এবং যুদ্ধের কারণে। তো এই দিনটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন দিন।
তাই তিনি জিজ্ঞাসা করছেন যে আপনার উপরে আপনার জীবনে এর চাইতেও কি কোনো কঠিন দিন এসেছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এসেছিল। সেটি সেই দিন যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই সকল মুশরিকরা যখন দাওয়াত শুনছিল না, তখন তিনি মক্কা ছেড়ে তায়েফে গেছিলেন। তায়েফে যাওয়ার পর যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, তখন যে অত্যাচারটা তায়েফবাসী করেছিল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে কঠিন ও বেদনাদায়ক দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসছিলেন, তখন সেই তায়েফবাসীরা যে পাথর ও ঢিল মেরেছিল, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। এমনকি তার জুতাতে রক্ত ঢুকে জুতায় রক্ত জমাট হয়ে পায়ের সঙ্গে বেঁধে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় অসহায় হয়ে ফিরতে ফিরতে রাস্তায় একটা বিশেষ বলা হয়েছে একটা আঙ্গুরের বাগানের ছায়ার নিচে তিনি বসেছিলেন। অতঃপর সেই জায়গায় সেই গাছের নিচে যখন তিনি বসেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যে ছিল মালাকুল জিবাল, অর্থাৎ পাহাড়ের ফেরেশতা। কিসের ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা। এই পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, তিনি ক্লান্ত অবস্থায় আকাশের দিকে যখন দৃষ্টি দিলেন, তখন দেখছেন এক ফেরেশতা এসেছে এবং তিনি বলছেন, আমি হচ্ছে পাহাড়ের ফেরেশতা। এবং তিনি বলেছিলেন যে তুমি কি চাও মুহাম্মদ আমি এই দুই পাহাড়ের মাঝে এদেরকে ওইভাবে পিষে দিই যেভাবে জাঁতাতে কোনো কিছু পিষে দেওয়া হয়? তুমি কি চাও? তুমি যদি এরকম চাও, আমি এদেরকে শাস্তি দিতে চাই, যারা তোমার উপরে আক্রমণ করলো, তোমাকে এই কষ্ট দিল। সেই সাহাবী বলছে, সেই ফেরেশতা বলছে, ইনশাআতা উতবিকু আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান, ইনশাআতা যদি আপনি চান, তাহলে আমি এই দুই পাহাড় মানে ওই দুই পাহাড়ের মাঝে এই তায়েফের বসবাস। সেই কারণে বলছিলেন সেই ফেরেশতা, যদি আপনি যদি চান দুই পাহাড়ের মাঝে এদেরকে পিষে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, বলছেন যে আমি আশা করি হতে পারে এদের বংশধর থেকে এমন লোক জন্ম নেবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে শরীক করবে না। তাই তুমি এরকম করো না। হাদিসটিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এই দিনটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে কঠিন ও কষ্টকর দিন। তারপরেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিনের প্রচার শেষ করে দিয়েছিলেন, সমাপ্ত করে দিয়েছিলেন, না এগিয়ে নিয়ে গেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধে পরাস্ত হওয়ার পর তিনি কি ইসলামের মিশনকে ছেড়ে দিয়েছিলেন? না। সেই কারণে আমাদের শিক্ষা নিতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত দুঃখ কষ্ট ক্লেশ আসার পরও তিনি যদি তার এই মিশনকে জারি রাখতে পারেন, তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ ঝড় ঝামেলা অনেক কিছু আসবে, কিন্তু তা বলে আমরা সবাই কাতর হয়ে চুপ থাকতে পারি না। আমাদেরকে আবারও নিজের জীবনকে এবং নিজের বছরকে, নিজের সময়কে নতুন করে শুরু করার দরকার আছে। একজন কবি, আরবি কবি বলছেন, ওয়াল্লাযী নাফসুহু বিগাইরি জামালিন, যে ব্যক্তির জীবনটা অসুন্দর, জীবনটা অসুন্দর মানে অনেক ঝড় ঝামেলায় অসুন্দর, বলছে লা ইয়ারা ফিল উজুদি শাইয়ান জামিলা, এই ব্যক্তি এই ভুবনে কোন সুন্দর কিছু দেখে না। বলছে যে নিজে সুন্দর নয়, ঝড় ঝামেলার কারণে অসুন্দর হয়ে গেছে যার জীবন, লা ইয়ারা ফিল উজুদি শাইয়ান জামিলা, সে এই ভুবনে কোন সুন্দর কিছু দেখতে পায় না। ওয়া আবুনা আলাল হায়াতি সাকিলু, তার জীবনে এটা একটা বড় বোঝা। তার জীবনটাই কি তার উপর যেন একটা বড় বোঝা। মাইয়াযুন্নুল হায়াতা আবান সাকিলা, এটা ওর জন্য যে জীবনকে বোঝা মনে করে। আইয়ুহাশ শাকি ওয়ামা বিকা দাইন, হে অভিযোগকারী, মানে জীবনের সম্পর্কে হে অভিযোগকারী, ওয়ামা বিকা দাউন, তোমার কোন ঔষধ নাই। কুন জামিলান তারাল উজুদা জামিলা, তুমি নিজেই সুন্দর হও, তার গোটা পৃথিবীকে সুন্দর দেখতে পাবে। তাই ঝড় ঝামেলা ভুলে গিয়ে, কষ্ট ক্লেশ ভুলে গিয়ে যে মানুষ নতুন করে জীবন যাপন করতে চায়, নতুন কিছু উদ্দীপনার সঙ্গে করতে চায়, তাহলে সেই মানুষই কিন্তু জীবনে সফল কাম হতে পারে, নচেত হওয়া যায় না। আপনি সমস্যায় আছে বলে গোটা বিশ্বকে সমস্যার মনে করার প্রয়োজন নেই। আপনি সমস্যাহীন হন, সমস্যা থেকে উঠার চেষ্টা করেন, তাহলে কিন্তু আবার সারা বিশ্বকে সুন্দর লাগতে পারে, নচেত লাগে না। আমাদের এই নতুন বছর আগমনে যে কাজটি আরো করার প্রয়োজন আছে, সেটি হচ্ছে
আমরা এই বছর আগামী বছরের জন্য কিছু প্ল্যান করতে পারি। যদি সত্যিকারে একটি বছরকে আপনি কল্যাণের করতে চান, তাহলে আপনি আপনার বছরের জন্য কি করবেন? প্ল্যান করবেন। আমরা কিন্তু দুনিয়াবি কাজে প্ল্যান সবাই করি। যতগুলো ভাই এখানে আছেন সবারই কাছে মাথায় কিছু না কিছু প্ল্যান আছে, যে 1 বছর থাকবো না 2 বছর থাকবো না 5 বছর থাকবো, তারপর ছুটিতে যাব। আছে না নাই? কেন এই প্ল্যানটা আমরা করি? কারণ আমাদের যে অর্থ 1 বছর 2 বছর 3 বছর পর আসবে, তার দ্বারাই আমি বাড়িতে গিয়ে দেশে গিয়ে এই কিছু করতে পারি, এটা আমাদের মাথায় আছে। তো দুনিয়াবি প্ল্যান আমরা সকলে করি। ছাত্ররা প্ল্যান করে, যে ছাত্র সত্যিকারে ক্লাসে ফার্স্ট আসতে চায়, যেই ছাত্র বৃত্তি পেতে চায়, সেই ছাত্র কিন্তু বছরের শুরু থেকে কি করে নেয়? পড়াশোনার একটা প্ল্যান করে নেয়, যে আমাকে অমুক সাবজেক্টের প্রাইভেট নিতে হবে, অমুক নিতে হবে না, অমুক সময় পড়তে হবে, অমুক সময় পড়তে হবে না, আমাকে আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করা যাবে না, আর কিছু করা যাবে না। তারপরে না সে সফল কাম হয়? এমনি রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কি 5 ডিভিশন চলে আসে? বিনা প্ল্যানিং এ কি মানুষের বড় কিছু হয়ে যায়? হয় না। সেজন্য আপনার আমার প্রয়োজন আছে একটি প্ল্যানিং এর। যদি আমরা সত্যিকারে এই বছরটাকে ভালো করতে চাই, তাহলে আমাদের যেমন দুনিয়াবি প্ল্যানিং এর দরকার আছে, তোমার আখিরাতের প্ল্যানিং এরও দরকার আছে। যে সকল মানুষ নামাজ পরিত্যাগ করে, সেই মানুষ যদি প্ল্যান করে আমি এই বছরে নামাজ ধরবো এবং নামাজ ছাড়বো না, তাহলে তার জীবনে সফল কাম হতে পারে। যে মানুষ নামাজে অবহেলা করে, যে মানুষ 3 ওয়াক্তের নামাজ পড়ে, 4 ওয়াক্তের জামাতে পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ জামাতে পড়ে না, সেই মানুষ যদি প্ল্যান করে যে না আমি এই বছর অবশ্যই জামাতে ফজরের নামাজও পড়বো, তাহলে সে কামিয়াব হতে পারে। ওই ব্যক্তি, যে ব্যক্তি হারাম কাজে বা বলতে পারেন হারাম ইনকামে লিপ্ত আছে, সেই ব্যক্তি যদি প্ল্যান করে যে আমি যেমন করে হোক আমার এই হারাম ব্যবসা বাণিজ্য থেকে বের হয়ে হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করব আগামী বছর থেকে, তাহলে সেই মানুষই কামিয়াব। ওই মানুষ কামিয়াব যে মানুষের মাঝে কিছু হারাম আছে, কিছু হালাল আছে, কিন্তু সে হারামকে বর্জন করে হালাল উপার্জন করার ইচ্ছা করে। ওই মানুষই কামিয়াব যে মানুষের মধ্যে হারাম স্বভাব আছে, সেই স্বভাব পরিত্যাগ করার সে প্ল্যান করে। যে মানুষ আজ জুয়া খেলে, যারা থাইল্যান্ডি খেলে, যারা ক্যারামবোর্ড খেলে, যারা তাস খেলে, যারা ভিসিডি দেখে গোটা রাত শেষ করে, যারা নাচ গান ফিল্ম দেখাতে অভ্যস্ত, তারা যদি প্ল্যান করতে পারে যে আমি আগামী বছরে এই কাজটা করব না, এই কাজটা ছাড়ব, তাহলেই তার সেই বছরটা ভালো, নচেত বছরটা ভালো হতে পারে না। বন্ধুগণ, আমি বলছিলাম এরকম একটি বিরাট প্ল্যানিং এর দরকার আছে। ওই সকল ভাইয়ের প্ল্যানিং এর দরকার আছে যারা আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়তে জানি না। যারা এটা প্ল্যান করবে যে আমাকে এই বছর কোরআন শরীফ শিখতে হবে, যাদের কাছে 5টি সূরা মুখস্থ আছে, সে যদি প্ল্যান করে যে আমার কাছে 5টি সূরা মাত্র জানি, আমি 50টি সূরা জানবো, তাহলে সে মানুষ কামিয়াব হতে পারে। নচেত তার কাছে বছর আসবে যাবে, কোনো কামিয়াব নাই, কোনো সফল কাম নাই, একই ধরনের হবে আর চলে যাবে। আমাদেরকে এই সকল প্ল্যানিং করার প্রয়োজন আছে, তারপরেই আপনি কিছু ভালো হতে পারেন, নচেত হওয়া অসম্ভব। প্ল্যানিং করার পর প্রত্যেক মানুষকে দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি এই কাজটি অবশ্যই করব। মানুষ যদি কোনো কাজ করার ইচ্ছা করে, সংকল্প করে, তাহলে তার প্রায় অর্ধেক কাজ হয়ে যায় বা কাজটা হতে সহজ হয়। যদি সংকল্প না নেয়, দৃঢ় সংকল্প না নেয়, করব কি করব না এরকম যদি হয়, তাহলে সেই কাজ মানুষ করতে পারে না। যে মানুষ রাত্রিতে ঘুমানোর সময় এই সংকল্প নিয়ে ঘুমায় যে উঠলে উঠলাম, ফজরে জামাতে যাব, না উঠতে পারলে নাই উঠলাম, সেই মানুষ ফজরের জামাতে হাজির হতে পারে না। কিন্তু ওই মানুষ হাজির হতে পারে যে দৃঢ় সংকল্পের সাথে ঘুমায় যে যেমন করে হোক না কেন আমি ফজরের জামাতে হাজির হব, তাহলে অবশ্যই সে মানুষ হাজির হতে পারে। ওই মানুষ বেশি ইনকাম করতে পারে যে মানুষ এটা চিন্তা ভাবনা করে, সংকল্প করে যে আমার 8 ঘন্টার ডিউটির পর অবশ্যই একটা ওভার টাইম বা পার্ট টাইম ধরবো এবং ওর জন্য চেষ্টা করবো, সংকল্প করে, সেই পারে। কিন্তু যে মানুষ বলে আমার এতটাই যথেষ্ট, ঘরে এসে ঘুমাবে, সেই মানুষ কিন্তু পারে না। তো দৃঢ় সংকল্পের প্রয়োজন আছে। সত্যিকারেই কি আপনি ভালো হতে চান, না নচেত এমনি শুধু মনে মনে কিছু জিনিস আসছে আর চলে যাচ্ছে? একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান ও দয়াশীল
যে কোন মুমিন ও মুসলিম যদি ভালো কাজ করার সংকল্প নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোন নেকি করার ইচ্ছা করলো, সংকল্প করলো এবং করলো না, কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানা, তাহলে আল্লাহ তাআলা তার কাছে একটি নেকি লিখে দেন। একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। একটা হলো সংকল্প করা, আর একটা হলো কোন জিনিস মনে আসা, দুটি আলাদা জিনিস। একটা জিনিস মনে আসছে চলে গেল, এটাকে সংকল্প বলে না। সংকল্প বলে মনে এসেছে এবং করার জন্য চেষ্টা করছে, অতঃপর করতে পারলো না, তাহলে তার জন্য নেকি আছে। আর মনে আসছে আর চলে যাচ্ছে, সংকল্প হচ্ছে না, ওর জন্য নেকি নেই। অর্থাৎ কোন মানুষ যদি বলে যে আগামী কাল থেকে আমি নামাজ ধরবো, মনে আসছে আবার ছেড়ে দিচ্ছে, তাহলে এই মানুষের নেকি নাই। কিন্তু যে মানুষ আজকে সংকল্প নিল যে আগামী কালে আমি অবশ্যই নামাজ ধরবো, নামাজ শুরু করব, কি ফজরের নামাজে জামাতে শরীক হব, এটা সংকল্প নিয়েছে। ও যদি কোনো কারণে না উঠতে পারে, ওর এলার্ম যদি না বাজে, ওকে যদি কেউ না উঠায়, তবুও সে নেকিটা পেয়ে যাবে। উদাহরণস্বরূপ, একজন মানুষ ঘর থেকে বের হচ্ছে যে আজকে অমুক জায়গায় যাচ্ছি, কিছু জিনিস সদকা করব, সংকল্প করেছে, পয়সা করিও নিয়েছে। রাস্তায় যাওয়ার সময় কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, যেতে পারলো না, ঝামেলা হলো, ফিরে আসলো, ওই মানুষ নেকি পেয়ে যায়। আর যে মানুষের এরকম সংকল্প ছিল না, রাস্তা দিয়ে যাচ্ছিল, মনে আসলো যে ফকির মিসকিন পেলে কিছু দিব, আবার এই কথাটা ভুলে গেল, সংকল্পই নেই আর, তাহলে সে মানুষের জন্য সেই নেকি লেখা হবে না। এই হাদিসের অর্থ হচ্ছে। তো যে কথা বলছিলাম সেটা হলো যে দৃঢ় সংকল্প নিতে হবে, এবং দৃঢ় সংকল্প নিলে আপনার কাজটা হবে, কাজটা সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোন সংকল্প নেবে তখন আল্লাহর উপর ভরসা করে সে কাজ শুরু করে দাও, তখন আল্লাহর উপর ভরসা করো। তাহলে সংকল্প নেওয়ার পর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। সংকল্প না নিয়ে ভরসা করা যাবে না, কিংবা শুধু ভরসা করবেন আর কিছু করবেন না, তাও হবে না, বরং ভরসা করতে হবে এবং সংকল্প নিতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে, আমাদের আর একটি বিষয় যে আমরা নতুন বছর হিসাবে যে সংকল্প নিতে পারি, সেটি হচ্ছে যে নতুন বছরকে যদি সত্যিকারে আপনার জন্য কল্যাণের করতে চান, নতুন বছরকে সত্যিকারে যদি সফল কাম করতে চান, নিজের জীবনের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের গোটা জীবনের জন্য, তাহলে সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে। যে সকল সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি ফজিলতের করেছেন, এগুলোকে ফজিলতের কাজে লাগাতে হবে। কাজকে আপনাদেরকে অবশ্যই আমাদেরকে সেই সময়টা আল্লাহ তাআলার ইতাআত, অনুসরণ ও আনুগত্যে অতিবাহিত করতে হবে, নচেত কোনোই লাভ দিবে না। ভাই, আজকের দিনটাতে যদি আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় না করেন, 5 ওয়াক্তের নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে এই দিনটা কি আপনাকে কল্যাণ এনে দিবে? তার মানে আপনি কিছু করবেন বলেই সে তখন কল্যাণের হবে, নচেত কল্যাণের হতে পারে না। মনে রাখা দরকার, মানুষের জীবন একটি খুবই কিমতি এবং খুবই দামি জীবন, এবং এর বিরাট একটা দাম আছে, একটা মূল্য আছে। এই জীবনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাযুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের দিনে মানুষের পা এদিক ওদিক নড়ানড়ি করবে না যতক্ষণ পর্যন্ত 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হয়। হাদিসটি প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলিমকে চিন্তা করা দরকার। কিয়ামতের দিনে পা নড়াচড়া করতে পারবে না যতক্ষণে 4টি বিষয়ে জিজ্ঞাসা না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনা, তার এই বয়স, তার এই এজ যেটা তাকে দেওয়া হয়েছে, সেটা কিসে সে শেষ করেছে। আমরা চাইলে আমাদের বয়সের একদিন বেশি করতে পারবো? যখন মরণ আসবে কোন মানুষের, তার জন্য 1 বছর 2 বছরের বয়স বেশি করে দিতে পারবো? 1 সেকেন্ডের পারবো? তাহলে এই সময়টা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তিনি যখন দিয়েছেন, তিনি জিজ্ঞাসা করবেন, কিসে এই সময়, কিসে তোমার এই বয়স অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিসে সে কাটিয়েছে যৌবন, যৌবনের সময়টা কিসে কাটিয়েছে। আগেই বলা হলো গোটা বয়সের সম্পর্কে, তারপরে বিশেষ করে যৌবনের সম্পর্কে। কেন?
কারণ যখন মানুষ যৌবনে পদার্পণ করে তখন তার শরীরে শক্তি থাকে, তার শরীরে তখন শক্তি থাকে, তেজ থাকে, রক্তে তেজ থাকে, সে কোনো কাজ তার ঝড় ঝামেলা মাথায় নিয়ে ভালোভাবে করতে পারে। কিন্তু বাচ্চা অবস্থায় এই কাজ করা যায় না, বৃদ্ধ অবস্থায় এই কাজ করা যায় না। তাহলে যৌবনের সময়টা একটি বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিসে অতিবাহিত করা হয়েছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আরো জিজ্ঞাসা করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, এবং তার মাল সম্পদ কোথা থেকে সঞ্চয় করেছে এবং কোথায় ব্যয় করেছে। মাল সম্পদ কোথা থেকে সঞ্চয় করা হয়েছে? মানুষের কাছে সুদ নিয়ে, ডাকাতি করে, চুরি করে, জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, ছলচাতুরি করে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে। যদি এরকম হয়েছে তাহলে চিন্তা করা দরকার সেদিন কি উত্তর দিতে পারবে। আর যদি হালাল পদ্ধতিতে ইনকাম হয়েছে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া আন্না ইলমিহি মাযা আমিলা বি মাযা আমিলা ফি, এবং তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই জ্ঞানের মাধ্যমে সে কি আমল করেছে। অর্থাৎ যে মানুষকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, ইসলামের জ্ঞান আছে, সে সেই জ্ঞান অনুযায়ী আমল করেছে না করেনি। আলেম হয়েছে বটে, জেনেছে বটে, জানার পর সে নিজে ওটা আমল করেছে না? নিজে জেনেছে জাকাত দিতে হয়, জাকাত দিয়েছে কিনা? নিজে জেনেছে নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হয়, পড়েছে কিনা? জেনেছে সাদকা খয়রাত করতে হয়, করেছে কিনা? পিতামাতার সেবা করতে হয়, করেছে কিনা? যদি না করেছে তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার, এবং কি করলে দেওয়া যায় তা চিন্তা করা দরকার। আমরা আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শুনি, কারণ নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা যারা ব্যস্ত থাকি তাদেরকে এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি চিন্তা করা দরকার। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে গনিমত জানো। গনিমত জানো মানে নিজের জন্য খুবই খুবই সুযোগের জানো, যে এই 5টি জিনিসের পূর্বে আমার জন্য খুব সুযোগের বিষয়, খুব সৌভাগ্যের বিষয়। শুনেন, তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, নিজের যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে, বয়স্ক হওয়ার পূর্বে এটাকে গনিমতের মনে করো। কোন সময়কে? যৌবনের সময়কে এটাকে গনিমতের মনে করো। কারণ যখন বৃদ্ধ অবস্থা চলে আসবে তখন কিন্তু মানুষকে উঠা বসা করতেও সমস্যা হবে, তখন নিঃশ্বাস নিতেও সমস্যা হবে। আজকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার হেঁটে যাবেন, তখন কিন্তু হাফ কিলোমিটার হাঁটতে অসুবিধা হবে। ওই সময় কিন্তু খেতেও অসুবিধা হবে, দাঁতগুলোও কিন্তু স্বাদ দিবে না। যদি কার দাঁত স্বাদও দেয়, পেট স্বাদ দিবে না, এদিকে খাওয়া খেয়েছে, হজম হবে না। সেজন্য ওই সকল যুবক যারা যৌবন অবস্থায় আছে তারা যেন বৃদ্ধ অবস্থা আসার পূর্বে এই সময়টাকে গনিমতের মনে করে, কোন আস্পর্ধা না দেখায় যে আজ আমি যুবক আছে আর রক্তে তেজ আছে, শক্তি আছে বলে কিছু ওকে খুবই মারছি, পিটাচ্ছি এবং ভয় দেখাচ্ছি, সন্ত্রাস করাচ্ছি, এরকম যেন না হয়। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এবং নিজের সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমতের মনে করো। অবশ্যই সুস্থতা একটা গনিমত। আপনি যেদিন সুস্থ থাকেন সেই দিনটা, আর যেদিন পাতলা পায়খানা হয় ওই দিনটা কি বরাবর? যেদিন আপনি সুস্থ থেকে সবকিছু নিজে করতে পারেন আর যেদিন অসুস্থের কারণে হাসপাতালের বেডে থাকতে হয়, 2 দিনটা কি বরাবর? অত বড় অসুখ না, একটু পেট কামড় হলেই সেই সময়টা আর বিনা পেট কামড়ের সময়টা বরাবর। অত বড় অসুখ না, একটা চোখে কিছু বালিকণা পড়ে গেলে ওই সময়টা আর যে সময় বালি মুক্ত আপনার চোখ আছে, দুটা কি বরাবর? সেজন্য সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমতের মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, এবং আপনার সচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করো। প্রত্যেক মানুষ নিজের নিজের হিসাবে সচ্ছল। কোন মানুষ 100 টাকা নিয়ে সচ্ছল, 1000 নিয়ে সচ্ছল, 1 লাখ নিয়ে সচ্ছল, 1 কোটি টাকা নিয়ে সচ্ছল। যার যতটুকু প্রয়োজন আছে অতটুকু আছে, সেটাই তার সচ্ছলতা। এই সচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করতে হবে। আজ আপনার কাছে ইনকামের ব্যবস্থা আছে, আপনি মাসে
10, 20, 40, 50, 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা হলো সচ্ছলতা। কিন্তু এমনও অবস্থা আসতে পারে আপনার যেদিন চাকরিটা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু 5,000 টাকা ইনকাম করতে অসুবিধা হতে পারে, কিংবা যা ইনকাম করে রেখেছেন এমনও কিছু সমস্যা আসতে পারে আপনার সকল ইনকাম ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কোনই বিচিত্র না। মানুষ আজ এমন অসুখে পড়ছে আজকাল যে এক একটা অসুখের খরচ দেখলে মানুষের জীবনের সব কিছু দিয়ে দিতে হচ্ছে, তবুও হয়তো সেই অসুস্থতার যেটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটা নিতে পারবে কিনা সন্দেহ আছে। মানুষের 2টা কিডনি খারাপ হয়ে গেলে 20, 30, 40 লাখ টাকা দিয়েও সেটা চিকিৎসা আছে, কিন্তু আপনি পাবেন কিনা সন্দেহ আছে। মানুষের হার্ট নষ্ট হয়ে গেলে কত বড় ধরনের তার চিকিৎসার প্রয়োজন আছে। চিন্তা করেন 40 বছরের ইনকাম এতটুকু চিকিৎসাতেই চলে যেতে পারে। তাই মানুষের এই সচ্ছলতাকে যেন সে অবশ্যই দরিদ্রতার পূর্বে গনিমতের মনে করে। আল্লাহ তাআলা যদি 10,000, 10 লাখ, 5 লাখ টাকা দিয়েছেন, তাহলে তা থেকে যেন আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করার মানুষের মধ্যে মনে আসে, মানুষের মনে একটা ভাব আসে। নচেত ভাই এটাও শেষ হতে পারে, ওটাও হতে পারে, দুনিয়াও গেল আখিরাতও যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, এবং আপনার ফ্রি সময়কে ব্যস্ত সময়ের পূর্বে গনিমতের মনে করেন। ফ্রি সময়, যে সময় আপনার কাজ নেই, ওই সময়টাকে কিসের পূর্বে? ব্যস্ততার পূর্বে গনিমতের মনে করেন। 8 ঘন্টা ডিউটির পর যে ফ্রি সময়টা আমরা পাই, 24 ঘন্টার মধ্যে যে ফ্রি সময়টা আমাদের থাকে, এটা গনিমতের মনে করতে হবে, এটা ভালো কাজে ব্যয় করতে হবে। আমরা এই সময়টাকে কিসে অতিবাহিত করি? আমাকে দুঃখ লাগে বলতে, অধিকাংশ ক্যাম্পের এটা একটা বালা মুসিবত যে যখনই কাজ করে আসে ফিরে, তখনই সে অন্যান্য যাবতীয় কাজ ভুলে গিয়ে তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, ভলিবল খেলা, ফুটবল খেলা, নচেত টিভি দেখা, ভিসিডি দেখা, থাইল্যান্ডি খেলা, তারপর অনেক সময় আরো অন্য কিছু করা, এটাই যেন আমাদের কাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফ্রি সময়কে ব্যস্ততার পূর্বে কি করো? গনিমতের মনে করে। এটা ভাই ফ্রি সময়। সত্যিকারে বলছি, বিদেশের মানুষ যাদের কাছে ফ্যামিলি নাই বিদেশে, এই সকল মানুষের কাছে যতটা খালি সময় থাকে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে থাকে না। আপনি এই সময়টা যে কোনো ভালো কাজে ব্যয় করতে পারেন। ওই জন্য বলছিলাম, ওই ব্যক্তির সফল কাম হবে যে তার ফ্রি সময়ে দিনের কিছু শিক্ষা নেয়, কিছু কোরআনের শিক্ষা নেয়, কিছু ইসলামের শিক্ষা নেয়, ইসলামের মৌলিক বিষয়গুলোর শিক্ষা নেয়। আল্লাহে অনেক মানুষ আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন, সালাম নামাজ পড়ে সালাম ফিরার পর কি কি দোয়া পড়ে, 2-3টা দোয়াও মুখস্থ নেই। অনেক মানুষ আমরা আছি, দুঃখের সাথে বলতে হয় যে যদি আজ কেউ মারা যায়, নিজের বাবা মাও যদি মারা যায়, তাহলে জানাজায় যখন নামাজ পড়তে যাব, জানাজার দোয়াগুলো মুখস্থ করেছি। কয়জন করেছি? হাদিস শোনায় আমাদের দেশের হুজুরেরা, আর অপব্যাখ্যা দিয়ে বলে এই লোকটা কেমন ছিল, ভালো ছিল। 40 জন মানুষ সাক্ষী দিলে জান্নাতে চলে যাবে, 40 জন মানুষ জানাজার নামাজ পড়লে জান্নাতি হয়ে যাবে। আমাকে বলেন, যদি 4000 মানুষও জমা হয়, ওর মধ্যে 40 জন মানুষ জানাজার পূর্ণ দোয়াটা জানে তো না? দেখেছেন জনসংখ্যা অনেক বেশি আর ভাবছেন জান্নাতে চলে যাবে? তো বলছিলাম যে খালি সময়টাকে কাজে লাগাতে হবে ভাই। খালি সময়টা যে কাজে লাগাবে তার জন্যই বছরটা সৌভাগ্যের হবে, বছরটা সুন্দর হবে, নচেত হবে না। খালি সময়টা আমরা কাজে লাগাই, অনেকে খেলায় লাগাই, অনেকে টেলিভিশনে লাগাই। একটা নিউজ শেষ হলো আরেকটা নিউজ, আরেকটা নিউজ শেষ হলো একটা নাটক, আরেকটা নাটক শেষ হলো আরেকটা কিছু, করতে করতে রাতের 4-5 ঘন্টা এমনি কেমন করে চলে যায় মানুষ বুঝতে পারে না। পরে তখন বলে, রাত তো 1টা-2টা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঘুমাই। 2-3 ঘন্টা ঘুম হয়েছে, সকালে উঠে আবার ডিউটিতে যাওয়ার সময় উদে উঠেছে, ফজরের নামাজ তো নাই, চোখ মুখ গুলা লাল হয়ে যাচ্ছে, ডিউটিতে গিয়ে হয় ঘুমাচ্ছে, আর না হলে ফাঁকি দিচ্ছে না, আর কিছু করছে। এখানেও গোলমাল করলো, ওখানেও গোলমাল। অতঃপর খালি সময়গুলোকে আমরা কিছুই গুরুত্ব দিই না। আল্লাহে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলিম যদি চায় যে সে সপ্তাহে মাত্র 1-2টা করে ঘন্টা দিনের শিক্ষার জন্য দিবে, তাহলে সে শিখতে পারে। কেউ যদি চায় যে আমি কোরআন শিখতে চাই, কিছুই জানি না আলিফ বা, কোরআন পড়া শিখতে চাই, আল্লাহে সে যদি প্রত্যেক সপ্তাহে 1টা করে ঘন্টা বের করে, তাহলে সে এই 20-25 সপ্তাহের মধ্যে কোরআন পড়তে শিখতে পারে। কিন্তু আমরা প্রথম প্ল্যানিং করি না,
দৃঢ় সংকল্প করি না, আর এই খালি সময়টাকে কাজে লাগাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, এবং তোমার এই জীবনকে মৃত্যুর পূর্বে তুমি সৌভাগ্যের মনে করো, গনিমতের মনে করো, কারণ মৃত্যু চলে আসলে আর কিছুই করার থাকবে না। কত ভাইকে দেখছেন আপনারা যারা দেশ থেকে বিদেশে ফিরেছে, কেবলমাত্র ছুটি থেকে এসেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হঠাৎ হাসপাতালে চলে যাচ্ছে, প্যারালাইসিস, দেশে ফিরে যেতে হচ্ছে। জীবনকে মৃত্যুর পূর্বে অবশ্যই গনিমতের মনে করা দরকার, অবশ্যই মনে করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জীবন দিয়েছেন, সেই জীবনটার উদ্দেশ্য কি আমরা অনেকে জানি না। অন্য জিনিসের সকলের উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার। একটা বাড়ি তৈরি হয় মানুষের থাকার উদ্দেশ্যে, একটা যন্ত্র তৈরি হয় কিছু কারণে, একটা গাড়ি তৈরি হয় উঠার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু মানুষের জীবনটা কেন, আমরা কেন, এটা আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আমাদের যদি জীবন হয়, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আর ওই সকল ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট ইবাদত তাওহীদের পর হচ্ছে নামাজ। মনে রাখবেন, মুসলিম সমাজে সবচেয়ে বেশি যেই কাজটির দাওয়াত দেওয়ার এখনো প্রয়োজন আছে তাওহীদের পর, তাহলে সেই কাজটি হচ্ছে নামাজের। নামাজের অবস্থাটা এতই ভয়ঙ্কর হয়েছে আমাদের যে আজ সৌদি আরবের সমাজে যেখানে নামাজের সময় ছুটি দেওয়া হয়, এই সময়ও আমরা কাজের ফাঁকটা পেলে ঘরে এসে বিড়ি সিগারেট খাই 15 মিনিট, কিন্তু নামাজ পাঠ করি না। অফিসের অন্য কোনায় গিয়ে আর কিছু করি। অনেকে নামাজ পড়বো সেই জন্য আবার বাহানা করি, বা নামাজ পড়বো না, বলছে আমার কাপড় চোপড় খুব নাপাক আছে। ভাই, কাপড় চোপড় নাপাক আছে তো এটা খুব বুঝলেন যে নাপাক আছে সেই জন্য নামাজ পড়া যাবে না, আর আল্লাহ যে বলেছেন নামাজ পড়া জরুরি, ওটা কখন শুন বুঝবেন? কাপড় চোপড় যদি নাপাক থাকে তাহলে এটা পাক করতে শিখতে হবে না? নাপাক যদি থাকে তো নাপাক হয়ে থাকতে কে বলছে? এরকম বাহানা করলে কিভাবে মানুষের জীবনের পরিবর্তন আসতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই কয়েক জায়গায় বলেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়। তাহলে এত বড় একটা বিষয় যেখানে কাফের হওয়ার সম্ভাবনা, সেই বিষয়টাকে কিভাবে অবহেলা করা যেতে পারে? আমাদেরকে চিন্তা করা দরকার। বেশি কিছু বললে কিছু মানুষ আবার হুজুরের উপর রাগ, এই হুজুর একটু কড়া কড়া কথা বলে। ভাই, হুজুরের ব্যক্তিগত কিছু লাভ নেই। এই সকল কাজ, দিনের কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা প্রত্যেক ব্যক্তির জন্য কাজ, ব্যক্তির জন্য ফায়দা, ওটা ওর জন্য আসল ফায়দা। তারপরে ওর মাধ্যমে অন্য কেউ ফায়দা হবে, ওটা আলাদা কথা, নচেত সেটা পুরো ফায়দা ওরই। যাই হোক, এটা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আমাদেরকে চিন্তা করা দরকার। আল্লাহ একজন কবির একটি কবিতা শোনায়, তিনি বলছেন, ইকতানিম ফিল ফিরাগ ফাদলা রুকুইন, যে সময় কোনো কাজ থাকে না, খালি সময়ের সময় একটি রুকু করাকেও বিরাট ফজিলতের মনে করো। কারণ যে সময় আপনার কাজ নাই সেই সময় ইবাদতটি করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। বলছে একটা রুকু করাকেও গনিমতের মনে করো। হতে পারে তোমার মৃত্যু হঠাৎই চলে আসে। কাম সাহিহিন রাআইতা মিন গায়রি সাকামিন, যে কত সংখ্যায় এমন সুস্থ মানুষকে দেখেছো যার কোনো অসুখ ছিল না, যাহাবাত নাফসুহু সাহিহা ফালতাতান, তার এই নফস এবং তার এই আত্মা হঠাৎই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত সচ্ছল মানুষ আপনাদের সঙ্গে বসবাস করে নিজের রুমে, নিজের ঘরে, নিজের ক্যাম্পে রাস্তা দিয়ে বের হচ্ছে, কেউ গাড়িতে, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে, কেউ ফিরছে, কেউ ফিরে না। সচ্ছল হওয়ার পরেও কোনো গ্যারান্টি নাই। তাহলে একটু সময় থাকলে সেই সময়টা অবশ্যই কি করা দরকার? মানুষকে আল্লাহর ইবাদতে এবং আল্লাহ তাআলার ইতাআতে সেটাকে অতিবাহিত করা প্রয়োজন। আমি শেষ কথা স্বরূপ এ কথাই বলবো যে ভাই, আমাদের কাছে বছর আসবে এবং যাবে, এটা আল্লাহ তাআলার নিয়ম। আমাদের কাছে দিন আসবে ও যাবে, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ম। সূর্য উঠবে ও ডুববে, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ম। চন্দ্র ছোট হয়ে, বাচ্চা হয়ে প্রকাশ পাবে, আবার বৃদ্ধ হয়ে ডুবে যাবে, অস্তমিত হবে, এটা আল্লাহ তাআলার নিয়ম। এই নিয়মে
পৃথিবী চলছে, চলবে যতদিন পর্যন্ত আছে। একটা বছর গেলে আরেকটা বছরকে যদি আপনি পটকা ফুটিয়ে স্বাগতম করেন, হ্যাপি নিউ ইয়ারের কার্ড দিয়ে স্বাগতম জানান, মাছ ভাত আর পান্তা ভাত আর ইলিশ দিয়ে জানান না কেন, যাবতীয় ভর্তা খেয়ে নেন না কেন, যাবতীয় মিষ্টি শেষ করেন না কেন, আপনার বছরটা ততক্ষণে কল্যাণের হবে না যতক্ষণে আপনি স্বয়ং সেই বছরে কল্যাণের কিছু না করবেন। আপনি যখন কিছু ভালো করবেন তখনই আপনার জন্য ভালো হবে, নচেত সেই বছরটা ভালো মন্দ আপনার জন্য কিছুই না যতক্ষণে আপনি ভালো না করেন। যেই দিনে আপনি ভালো কিছু করবেন আর যেই দিনে আপনি ভালো কিছু করবেন না, দুটা কি এমনি বরাবর হয়ে যাবে? তো যখন বছর এবং এই সময়গুলিকে আমরা কাজে লাগাবো, দুনিয়াবি কাজেও এবং আখিরাতের কাজেও, তখনই আমাদের এই বছরটি হ্যাপি হতে পারে, তখনই আমাদের এই বছরটি কল্যাণের হতে পারে, এই বছরটি শুভ হতে পারে, নচেত কিন্তু শুভ হতে পারে না। আর যদি আমরা করতে চাই শুভ, তাহলে অবশ্যই আমাদের সংকল্পের দরকার, অবশ্যই আমাদের কিছু করার দরকার। শেষমেশ প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ বাণী, যেটা সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, সেই আয়াতের অনুবাদ করে আমি আজকের আলোচনা শেষ করি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আল্লাহ তাআলা নসিহত, মানুষের নসিহত খুব শুনে। ও বিরাট বিচক্ষণ লোক এই কথা বলেছে, আরে বাবা, ওর নামটা নেওয়ার সময় মুখটা ফুলে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের নসিহত শোনাচ্ছে, অথচ তার বাণী হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে মহান বাণী। শুনেন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। তোমাদের মাল সম্পদ, মানে মাল সম্পদের জন্য মানুষ যে চাকরি বাকরি অর্থ শর্ত জড়ো করার জন্য, জোগাড় করার জন্য যা চেষ্টা করছে, এই চেষ্টা ও প্রচেষ্টা এবং সন্তানের মহব্বত, ভালোবাসা এবং তাদের নিয়ে চিন্তা ভাবনা, এগুলাই যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। কারণ মানুষেরা এর মাধ্যমেই গাফেল হয়ে যায়। আজ মানুষ অর্থ করে ইনকাম করার জন্য এত চেষ্টা করে যে জীবনের যতখানি শক্তি আছে সেটা দিয়ে দেয়, আর আল্লাহ তাআলার ইবাদতের জন্য ছোট্ট একটা সময় দিতে রাজি নয়। ছেলে পেলে সন্তানের জন্য লাখো লাখো টাকা ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করে, আর কিছু করে, ভালো থেকে ভালো স্কুল, ভালো থেকে ভালো স্কুল তাদের জন্য ব্যয় করে চলে যায়। আর আমাদের দেশের সমাজে তো বিয়ে শাদীটা বাপকেও দিতে হবে, বাপকেই দিতে, মানে ওইটা পর্যন্ত। আর শেষ পর্যন্ত মানুষ বিয়ে শাদী দেওয়ার পর ব্যাংক ব্যালেন্স করেও দিবে, তারপরে মারা যায়। তো বলছেন আল্লাহ তাআলা যে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে, মানে গাফেল হয়ে যাবে, তারা সফল কাম নয়, তারাই খাসারার মধ্যে, অসফল কাম, তারাই ক্ষতির মধ্যে। তারপর বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে খরচ করো। দ্বিতীয় নসিহত, যাকে যতখানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 10,000 দিক, 20,000 দিক, 10 লাখ দিক, 10 কোটি দিক, যাকে যা দিয়েছেন তার থেকে মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাহে খরচ করো। সেটা যাকাত হলে ফরজ যাকাত দাও এবং নফল দান খয়রাত কিছু করো। তারপরে বলছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবে যে আমাকে যদি আর একটু সময় দিতেন। কি বলবে? আল্লাহ আমাকে যদি আর একটু সময় দিতে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তাহলে সাদকা করতাম, দান করতাম, আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, একটু সময় দেওয়া হোক। মৃত্যু আসার সময় এরকম বলবে। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা কোন নফসকে, কোন আত্মাকে কোন সুযোগ দেন না যখন তার সময় চলে আসে। যখন তার মৃত্যুর সময় চলে আসে তখন তাকে আর কোনো অবকাশ দেওয়া হয় না। ওই মৃত্যুর সময় ওরকমই হবে। যদি মৃত্যুটা প্লেনে লেখা থাকে আকাশেই মরণ হবে, যদি মৃত্যুটা পানিতে লেখা থাকে তাহলে পানির ভিতর ডুবে হবে,
যদি মৃত্যুটা শ্বাস বন্ধ করে হওয়ার থাকে শ্বাস বন্ধ করে নিজের ঘরেই হবে, যদি মৃত্যুটা হাসপাতালে থাকে ওখানেই হবে, মৃত্যুটা যদি পায়খানার ঘরে লেখা থাকে ওখানেও হবে। ওই জন্য পৃথিবীর সব জায়গায় যে কোনো স্থানে যার যখন সময় আসবে তখনই তার মৃত্যু হবে। বলছে এদা যা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তাআলা যা কিছু তোমরা করো সব কিছু থেকে জ্ঞাত। আমার আলোচনা শেষ, সারাংশ স্বরূপ বলবো যে ভাই আজ হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি বছর আসে, আমরা সবাই হ্যাপি হই, সবাই খুশি আনন্দ করে অনেক কিছু নিয়ে। বাংলা নববর্ষ আসে আরো খুশি হই, আরো অনেক কিছু করি, খুশিটাই করি, কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে আমাদের মুসলিম সমাজে মুসলিম ঐতিহ্যে একটি আরো বছর আছে যাকে হিজরি বছর বলা হয়, হিজরি সাল বলা হয়, সেটাকে আমরা জানি না। অথচ হিজরি সালের সাথে আমাদের অনেক বিধিবিধান সম্পর্ক। আমাদের ইংরেজি টাইম এত বেশি দূরে সরিয়েছে, একটা উদাহরণ শেষে মনে পড়ে গেল বলে দিই। আজ যদি আমরা কোনো মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার আজকে যদি 10 তারিখ হয়, বলে কালকে কত তারিখ বা 12 তারিখ, কখন থেকে শুরু হবে? বলবে আজ রাত 12টার পর থেকে আগামী 11 তারিখ শুরু হবে। বলে নাই কথা? আপনারা কোনোদিন চিন্তা করেছেন এটা ইসলামিক টাইম না? ইসলামের আইন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী যখন সূর্য ডুবে গেল তখন একটি তারিখ শেষ। রাতের কোন অংশ আজকের দিনের অংশ না, একটা রাত আগামী দিনের তারিখ। কথাটা আরো একটু ভালো করে বলি যে যখন আমরা লাইলাতুল কাদের ইবাদত করতে চাই, ধরেন 21 তারিখে আপনারা কি করবেন? লাইলাতুল কাদের জেগে রাত যাপন করবেন, ইবাদত করবেন। বলেন তো আপনি 21 তারিখের রোজা রেখে সেই রাতে যাবেন ইবাদত করতে, না 20 তারিখে রোজা রেখে যাবেন? তাহলে 20 তারিখ যখনই সূর্য ডুবেছে 20 তারিখ শেষ, রাত শুরু হয়েছে 21 তারিখের রাত। কিন্তু ইংরেজি তারিখে আপনাকে কখন রাতটা শেষ হবে? রাত 12টার পর। তাহলে হিজরি তারিখ আর ইংরেজি তারিখের মধ্যে কতখানি পার্থক্য? ধরেন এখন আপনার একটা ছেলে হলো, সন্তান হলো, 7 দিনের বয়স যেদিন হবে সেদিন আপনার ছেলের আকিকা দিতে হবে। আজ রাত 8টায় আপনার ছেলে হয়েছে। সকল মানুষ যারা এই ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে এবং নিয়মে চলে তারা বলবে যে আপনার ছেলের বয়স আজ রাত 12টা পর্যন্ত 1 তারিখ, বলবে কিনা? 12টা হওয়ার আগে পর্যন্ত কি ধরবে? প্রথম দিন ধরবে 1 তারিখ। অথচ সেটা কি 1 তারিখ? 1 তারিখ ইসলামী আইনে যদি 8টার সময় আজ রাতে জন্ম হয়েছে, আগামী দিন গিয়ে রাত যখন হবে তখন আপনার ছেলের বয়সে 1 দিন হলো। কিন্তু ইংরেজি তারিখে রাত 12টার 1 ঘন্টা আগে 5 মিনিট আগে যদি হয় তবু আপনাকে 1 দিন ধরে নিবে। আর এই কারণে আকিকার ডেটে অনেক মানুষ ভুল করে, এখনো 1 দিন হয়নি ও ধরে নেয়, 1 দিন অতিবাহিত হয়েছে এখনো জানে না। যাই হোক, বলছিলাম যে আমাদের ইসলামিক ক্যালেন্ডারে যে হিজরি সাল আছে, হিজরি সন আছে, এর সম্পর্কে আমরা অনেকেই গাফেল ও অসচেতন। অথচ এই সাল ও তারিখ আমাদের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ সাহাবীদের সঙ্গে, অনেক সাহাবীর সঙ্গে পরামর্শ করে এই হিজরি সালের প্রত্যাবর্তন করেন। এবং এই হিজরি সাল তখন থেকে শুরু হয় যেটা আজ বর্তমানে 1435 শেষ হয়ে 1436 শুরু হতে চলেছে। আমাদের হিজরি সাল শুরু হয়েছে বলে ইসলামে কোনো আইন ও বিধান আছে এরকম নাই, আল্লাহ পক্ষ থেকে না প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তবে একজন মানুষ যদি সত্যিকারে তার সময়টাকে কাজে লাগাতে চায়, সে যদি তার এই বছরকে ভালো করে অতিবাহিত করতে চায়, নিজের জন্য কল্যাণের করতে চায়, তাহলে অবশ্যই তার জন্য কিছু করণীয় আছে। আর এই সকল করণীয়র মধ্যে 1 নম্বর করণীয় হচ্ছে এই দিন রাত অতিবাহিত হওয়াতে সে যেন শিক্ষা অর্জন করে, শিক্ষা নেয় যে যেই দিনগুলি আসে আবার শেষ হয়, আমার জীবনও কিন্তু এরকম আসবে এবং শেষ হবে। আমাদের একটা দিন একটা সময় বেশি হওয়া মানে আমরা আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। আমরা এই বছরকে সুন্দর করতে পারি যদি এই বছরকে শুভ এবং শুভ লক্ষণের মনে করার পর এখানে এই বছরকে কেন্দ্র করে কিছু ভালো কাজ করতে আগ্রহী হয় এবং আমাদের যা কিছু দুঃখ কষ্ট এবং যা কিছু সমস্যা আছে সেগুলোকে ভুলে যদি নতুন পদক্ষেপে নতুন উদ্দীপনায় কিছু করার
চেষ্টা করি। এই বছরটি আমাদের জন্য আরো কল্যাণের হতে পারে যদি আমরা ভালো কাজের কিছু প্ল্যানিং করে নিতে পারি। এই বছরটি আমাদের জন্য আরো সুন্দর হতে পারে যদি আমরা কিছু কাজ করার দৃঢ় সংকল্প নিতে পারি এবং এই সংকল্প নেওয়ার পর সেই কাজটি বাস্তবায়ন করতে পারি। আরো সুন্দর হবে যদি আমরা এই বছরের প্রতিটি সময় প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলার ইবাদতে এবং তার বন্দেগীতে এবং তার ইতাআত ও অনুসরণে অতিবাহিত করতে পারি। আর সবচেয়ে বড় প্ল্যানিং এবং সবচেয়ে বড় কল্যাণ হবে ওই সকল মুসলিম ভাই যাদের কাছে এরকম নতুন বছর আসে, নতুন সময় আসে, সে যেন তার নিজের জীবনের পিছনের খারাপ দিকগুলি ছেড়ে ভালো দিকগুলি গ্রহণ করার চেষ্টা করে। যদি সে বেনামাজি হয় যেন নামাজ পড়ার চেষ্টা করে, নামাজে অবহেলাকারী হয় তাহলে যেন ভালোভাবে নামাজ পড়ার জামাতের সাথে নামাজ পড়ার সংকল্প করে। যদি কোনো মানুষের হারাম ইনকাম থাকে তাহলে হারাম সে যেন পরিত্যাগ করে। যদি কোনো মানুষের আরো কিছু সমস্যা থাকে তাহলে সে পরিত্যাগ করার পর সেগুলো যেন নতুন ভাবে আরো কিছু করার সংকল্প নেয়, তাহলে সে ভালো কিছু করতে পারে। শেষ কথা এটা বলা যেতে পারে যে একটি বছরকে আপনি যতই স্বাগতম জানান না কেন সেই বছর আপনার কল্যাণের হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি স্বয়ং নিজের কিছু কল্যাণের না করে থাকেন। লাস্ট কথা হলো এই নতুন বছর হিসাবে সেটা হিজরি সনে হোক বা আর অন্য কোনো সন হোক, সেগুলোকে কেন্দ্র করে কাউকে কোনো অভিবাদন কোনো বিশেষ ওয়েলকাম জানানোর কোনো ইসলামের বিধান নেই এবং সেটা উচিত নয়। যেহেতু খ্রিস্টানেরা নতুন বছরকে কেন্দ্র করে এক অপরকে অভ্যর্থনা দিয়ে থাকে, হ্যাপি নিউ ইয়ার বলে বা আর কিছু বলে, সেই কারণে আমরা যদি এরকম করি তাহলে সত্যিকারে তাদের পদাঙ্কই অনুসরণ করা হয়, তাদের অনুসরণ করা হয়, এরকম কোন বিধান ইসলামে নেই। আপনার কাছে নতুন বছরটাও যেমন গুরুত্বের, পিছনের বছরটাও তেমন গুরুত্বের। ভালো কাজ করবেন ভালো হবে, খারাপ কাজ করবেন খারাপ হবে। বছরটাই আপনার জন্য কোনো কল্যাণ করে দিবে না আর বছরটাই আপনার জন্য কোনো ক্ষতি করে দিবে না যতক্ষণ আপনি নিজের আমল দ্বারা সেটা ভালো ও সুন্দর না করেন। অনেক সময় হয়ে গেল আপনাদের জন্য, এই কারণে আপনাদের কাছে আমি দুঃখিত। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে যা কিছু শুনলাম কিছুটা হলেও যেন আমল করার তৌফিক দেন, কিছুটা হলেও যেন আমরা দিনের কিছু কাজে আগ্রহী হই এবং ভালো কাজ করতে উদ্বুদ্ধ হই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।